তো বন্ধুরা, আপনারা আমার রাস্তা পারাপারের কিছু মুহূর্তের ভিডিও দেখেছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনারা বর্তমানে 2-3 দিন, মিনিমাম 3 দিন প্রয়োজন ছাড়া ঢাকা চট্টগ্রাম রোডে যাতায়াত করার দরকার নেই। ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। আর মহিলা নিয়ে তো না যাওয়াটা সম্পূর্ণ ভালো হবে, কারণ ওইখানে গেলেই মহিলাদের জন্য বেশি ঝামেলা। যদি ইমার্জেন্সি হয় তাহলে আপনি কি করতে পারবেন, গাড়ি দিয়ে চট্টগ্রাম থেকে যদি আপনি ঢাকা যান তাহলে সর্বোচ্চ বারিয়ারহাট কিছুটা খরচ করতে পারবেন। পরে দিয়ে আপনি কি করতে হবে, ওইখান থেকে হেঁটে কিছু জ্যাম অতিক্রম করে তারপর আপনি গাড়িতে উঠতে হবে, আবার কিছুটা হাঁটতে হবে, আবার কিছুটা গাড়িতে উঠে অতিক্রম করতে হবে। সেভাবে আপনি ভেঙে ভেঙে, আর পানির যে স্রোত দেখলাম আমি, খুবই বেশি স্রোত, ওইখান থেকে আপনি যাতায়াত সমস্যা হয়ে যাবে, আপনারা পারবেন না। যার ফলে আমি আপনাদেরকে বলতেছি যাওয়া সম্ভব না, প্রয়োজন ছাড়া যাওয়া সম্ভব না, অনেকটাই ঝুঁকিপূর্ণ। আর স্রোতের কারণে তো মানুষ ঠিকমতো হাঁটতেই পারে না, গাড়িও আপনার অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেছে, এরকম এক অবস্থা। বিশেষ করে আমি যতটুকু মনে করলাম, মানে আমি কিন্তু আজকেই চট্টগ্রাম থেকে ঢাকা আসি। তো আমি যতটুকু মনে করলাম, এই জামটা বিশেষ করে এক রাস্তা চলাচলের কারণে, আর দ্বিতীয়ত এখানে আপনাদের কন্টেইনার গুলা, ট্রাক গুলা বেশি জাম করে ফেলতেছে। এই যে দেখতে পাচ্ছেন পানির স্রোত। আমি চিটং থেকে ঢাকা যাওয়ার পর মিনিমাম 10টা গাড়ি চেঞ্জ করেছি। চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে বারিয়ারহাট থেকে তো কুমিল্লা পর্যন্ত কোনো দোকানই খোলা ছিল না। তো যদি কেউ যান অবশ্যই খানা নিয়ে নেবেন, আর মহিলা নিয়ে যাবেন না, কারণ মহিলা নিয়ে গেলে আরও সমস্যায় পড়বেন। কারণ এইসব রাস্তা দিয়ে মহিলাদের জন্য যাতায়াত খুবই কষ্টদায়ক হবে, যেটা আমি বুঝতে পারলাম বা অন্যান্যদেরকে দেখে বুঝতে পারলাম। তো কন্টেইনার গুলা আর ট্রাক গুলা, এগুলা আপনার বিশেষ করে জামগুলা করতেছে আর কি। তো আমি মনে করি 2-3 দিনের জন্য ট্রাক গুলা বন্ধ রাখলেই মানুষের জন্য সুবিধা হবে। নদী বঞ্চিত মানুষগুলা হেল্প পাচ্ছে না এই গাড়িগুলোর জন্য, কারণ গাড়িগুলো যাতায়াত করতে পারতেছে না। তো ট্রাকগুলাকে কিছুদিনের জন্য বন্ধ রাখলে তাহলে হয়তোবা আপনারা এই যাতায়াত ব্যবস্থাটা কিছুটা নিয়ন্ত্রণ হবে। না হলে আপনার যে মানুষগুলো আটকানো আছে তারাও আমার মনে হয় না বাঁচতে পারবে বা কোথাও মুভ করতে পারবে, এই আর কি অবস্থা। তো দর্শক, আপনারা সাবধানে যেটাই করবেন ভেবেচিন্তে করিয়েন, খুবই সমস্যা চলছে ফেনী। তো দর্শক, বারিয়ারহাট থেকে 14 গ্রাম পর্যন্ত খুবই সমস্যা চলতেছে। ওইখান থেকে অতি প্রয়োজন ছাড়া কেউ মুভ করবেন না ঢাকা চট্টগ্রাম, চট্টগ্রাম টু ঢাকা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।